আমরা আরেকটা সিদ্ধান্ত আজকে নিয়েছি, এতদিন পর্যন্ত মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল যে টাকা উঠত কোন নিয়ম কানুন গাইডলাইন ছিল না। দীর্ঘ বছর ধরে বিভিন্ন সরকারের রাজ্যে ছিল, কোন রকম গাইডলাইন ছিল না। কিভাবে টাকা খরচ করতে হবে, এলিজিবল ফর অ্যাসিস্ট্যান্স কারা কারা এলিজিবল হবে, প্রসিডিউর ফর রিলিজ and utilization of fund, monitoring and maintenance of the fund, monitoring কে করবে, এবং raising of fund, এবং ফান্ড দিয়ে যারা দেবে ইনকাম ট্যাক্স রিল্যাক্সেশন আছে কিনা। এই প্রশ্ন উঠেছে কেন? ইনকাম ট্যাক্স থেকে একটা চিঠি পাঠিয়েছে রাজ্য সরকারের কাছে যে as per the provision of section 80G 3HF of the Income Tax Act 1961, 100% of the amount donated by a donor of the Chief Minister Relief Fund is eligible for deduction in computing the total income of the donor provided such fund is. এটা একটা সিস্টেম আছে, কিন্তু আমরা মুখোমুখি জানতাম, কিন্তু কোনোদিন কোনো গভর্নমেন্ট কোনো গাইডলাইন করেনি। সিস্টেম থাকতে হবে, একটা ট্রান্সপারেন্সি থাকতে হবে, কারণ আমাদের এবার অনেক টাকা উঠেছে। আজকে পর্যন্ত টাকা উঠেছে 16 কোটি 1 লক্ষ, এর মধ্যে খরচ হয়েছে 6 কোটি 51 লক্ষ। কি কি খাতে কি করতে হবে, যেমন ইজ এলিজিবল ফর অ্যাসিস্ট্যান্স কেয়ার কারা পাবে, অ্যাসগ্রেসিয়া, oblique relief, oblique compensation to the survivors of the deceased persons due to natural calamities and any other disaster, অন্যরকম হতে পারে relief of 2 persons affected by calamities or violence, assistance to deserving poor persons who cannot meet expenses of the medical treatment, relief to the persons in distress condition, এরা হলো পাওয়ার যোগ্যতা রয়েছে। এবার কারা কারা কিভাবে এই ফান্ড ব্যবহৃত হবে, এটা এলিজিবল ব্যবহৃত হবে সেটা বলা আছে, এবং সবগুলি মান্থলি কনসিলিয়েশন স্টেট নিয়মকানুন করা হয়েছে, এবং মনিটরিং ব্যাংক অ্যাকাউন্টস একটা বেশি দুটো ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারবে, will be operated by DDO and cashier jointly, checks shall have the signed by DDO and cashier jointly। এরকম ভাবে নিয়মকানুন আমরা একটা গাইডলাইন করে রেখেছি, এবং এটার উদ্দেশ্য হলো যারা প্রচুর টাকা, আমরা জানেন বন্ধন ব্যাংক 5 কোটি টাকা দিয়েছে, এরকম অনেক সংস্থা এগিয়ে আসছে, এবং রেজিং অফ ফান্ডের একটা প্রভিশন রেখেছি আমরা। দি ফান্ড ইজ বিং রান বাই দি benevolent donations from the citizen, society and organization etc, and to facilitate the donor more than one bank account may be maintained and online facilities may be made available। এইগুলি করা হয়েছে। আমরা যেহেতু মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে বিরাট অংশের অর্থ জমা পড়ছে, সেজন্য এটা একটা ট্রান্সপারেন্সি থাকা উচিত। অতীতে কেউ করেনি, করে না, এটা অন্য ব্যাপার। আমাদের সরকার ট্রান্সপারেন্সির কারণে এই আমরা গাইডলাইন একটা ঠিক করেছি। অতীতে কোনো রাজ্যে কোনো গাইডলাইন ছিল না, এবং আমি সবাইকে আহ্বান করব এই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থে বিরাট অংশের মানুষ রাজ্যের এবং আমাদের রাজ্যের মানুষ, বহিরাজ্যে এমনকি উপজাতি মানুষ, এসপিরেশনাল ব্লকের 92,000 পরিবার তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এবং আজকেও মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, আপনারা শুনলে খুশি হবেন, দীর্ঘদিন ধরে রাজ্যে গাড়ি চলছিল না, এই জন্য আমাদের সরকার মোটর শ্রমিক, অটোরিকশা শ্রমিক, অটোরিকশা শ্রমিক, ই রিক্সা শ্রমিক, যাদের রেজিস্টার্ড
ভ্যালিড কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স শব্দগুলি একদম গুরুত্বপূর্ণ। রেজিস্টার্ড ভ্যালিড, the validity নাই, how can I say he is the auto rickshaw driver? Registered valid commercial driving license থাকলে তাদের জন্য রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত করেছে, এটার সংখ্যা প্রায় 18,000 থেকে 20,000-এর মতো, তাদের সবাইকে প্রত্যেকের অ্যাকাউন্টে 1,000 টাকা ডিবিটির মাধ্যমে ঢুকে যাবে। এই সিদ্ধান্ত, কারণ দীর্ঘদিন ধরে রাজ্যের মোটর শ্রমিকরা এমনি মনে হতে হবে মোটর গাড়ি, কিন্তু মোটর শ্রমিকদের কোনো রকম ইনকাম ছিল না। সেজন্য তাদের স্বার্থে রাজ্য মন্ত্রিসভাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই জন্যই রাজ্যের যারা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল অর্থ প্রদান করছে তাদের আরো বেশি যেন এগিয়ে আসে। বিভিন্ন সংস্থা, এনজিও, আজকে বৈদিক ব্রাহ্মণ সমাজ কালকে আমার এখানে যেমন অর্থ প্রদান করেছে, এরকম বিভিন্ন আজকে যেমন 1,69,000 টাকা কলেজের অধ্যাপকরা তারা আরো বহু টাকা দেবে, তারা এরকম 1,69,000 টাকা মতো একটা সংগঠন অর্থ জমা দিয়েছে। তো এরকম বিভিন্ন মানুষ, সাধারণ গরিব মহিলা গ্রাম থেকে এসে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে টাকা দিচ্ছে, ছাত্রীরা স্কুল মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে টাকা দিচ্ছে। এটা অতীতে এই রাজ্যে কখনো কেউ দেখেনি। এদের অর্থেই বেঙ্গালুর থেকে আজকে যে আর কালকে যে সকালবেলা ট্রেনটা আসবে, এই মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের অর্থেই কিন্তু 12,78,000 টাকা এই সরকার এদের দিয়েছে। এবং আরেকটা ট্রেন এর মধ্যেই স্টার্ট করবে বিভিন্ন জায়গা থেকে, এটা একটু পরে বলছি আমি। তো মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের এই বিষয়টার জন্য যেহেতু বিরাট সংখ্যক অর্থ জমা পড়ছে, এর একটা ট্রান্সপারেন্সি থাকা উচিত, নতুবা যে ইচ্ছা টাকা ব্যবহার করবে, কোনো রকম সিস্টেম থাকবে না, এটা হওয়া উচিত না। রাজ্য সরকার এই সিদ্ধান্ত আজকে গাইডলাইনটাকে অ্যাপ্রুভাল দিয়েছে। Yes, without audit চলবে না। And moreover, our government, without audit is not possible at all. Audit ছাড়া তো হবেই না, সব সিস্টেম করা হয়েছে।